বন্ধুরা নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যেটা এই ঠান্ডার সিজনে বেশিরভাগই দেখা যায় পশুর তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। তো একটা পশুর যখন স্বাভাবিকের থেকে তাপমাত্রা কমে যেতে থাকে তখন পশুটির মর্টালিটি হার খুবই বেশি থাকে। তো পশুর শরীরে লো টেম্পারেচারের পিছনে মুখ্য তিনটি কারণ থাকে। তো আসুন সেই কারণগুলি সম্বন্ধে একটু জেনে নিই এবং তার কিছু ঘরোয়া উপায় বা চিকিৎসা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, তাতে আপনার বাড়ির পশুটি দেখা গেল ডাক্তার ছাড়াও বিপদের মুখ থেকে বাঁচিয়ে তুলতে পারলেন। এই ঠান্ডার সিজনে এই সমস্যাটি এখন প্রায় দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে পশুর শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে। একটি গরুর স্বাভাবিক টেম্পারেচার হওয়া উচিত 100 থেকে 102 ডিগ্রির মধ্যে, কিন্তু কোনো কোনো পশুর টেম্পারেচার কমে চলে আসে 95 ডিগ্রি থেকে 97 ডিগ্রি। খাওয়া দাওয়া কমিয়ে দেয়, আবার অনেক সময় এর থেকে অনেক নিচে নেমে আসে। তাতে হয় কি, পশুর ওঠার ক্ষমতাও হারিয়ে ফেলে, বসলে আর নিজে উঠে দাঁড়াতেও পারে না এবং পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। প্রথমে জানা দরকার পশুর টেম্পারেচার লো হওয়ার কারণ কি কি রোগ হলে পশুর তাপমাত্রা কমে যেতে পারে। প্রথম নাম্বার কারণ যেটা হলো সবচেয়ে বড় কারণ লো টেম্পারেচার হওয়ার পিছনে, সেটা হলো ভিটামিন এবং মিনারেলসের অভাব। ভিটামিন এবং মিনারেলস যেখানে কম হবে সেখানে লো টেম্পারেচার হতে পারে। যেমন অনেক রকমের ভিটামিনস এবং মিনারেলস আছে, যেমন ভিটামিনগুলি হলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন কে। কিছু এইরকম ভিটামিন আছে যেটা পশুর শরীরে যখন অভাব হয় তখন টেম্পারেচার লো হতে পারে। ঠিক সেই রকমই কিছু খনিজ লবণও আছে, যেমন ক্যালসিয়াম হতে পারে, ফসফরাস হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে। এগুলি মেন মিনারেলসগুলি। এছাড়াও এইরকম অনেক ছোট ছোট মিনারেলস আছে, যেমন জিঙ্ক, আয়োডিন, কপার, এগুলির অভাব হতে পারে। তো এই রকম কোনো মিনারেলসের অভাব হলে টেম্পারেচার কমে যেতে পারে। দ্বিতীয় নম্বর যেটা সবচেয়ে বড় কারণ হলো কৃমি। এটা একটা বড় কারণ হতে পারে। যদি পেটের কৃমির কারণে কোনো সমস্যা হয় সেটা থেকে লো টেম্পারেচার হতে পারে। এরকম অনেক ধরনের কৃমির কারণে পশুর নানান সমস্যা হয়, যার ফলে পশুর তাপমাত্রা কমে যায়। এই জন্যে পশুকে নিয়মিত 3 মাস পর পর কৃমির ডোজটা অবশ্যই দেওয়া উচিত। তৃতীয় নাম্বার কারণ যেটা হলো পশুর পেটের সমস্যা। যদি পশু খাওয়া দাওয়ার মধ্যে কোনো রকম যদি সমস্যা হয় তার থেকে নানান সমস্যা হতে পারে। যদি পশু বেশি খেয়ে ফেলে তাতে অ্যাসিডোসিস হতে পারে, আর যদি প্রোটিনযুক্ত খাবার বেশি খেয়ে ফেলে তার কারণে অ্যালকোলোসিস হতে পারে, কিংবা যদি পশুর ডায়রিয়া হয় সেটা থেকেও টেম্পারেচার কমে যেতে পারে। মানে যেটা হচ্ছে পেটের কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেটার কারণে টেম্পারেচার লো হতে পারে। যেটা আপনাকে রুগী দেখে তার লক্ষণ সিমটমসগুলি দেখে বিবেচনা করতে হবে কী কারণে টেম্পারেচার কমতে পারে প্রাণীটির। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যে 3টি কারণের কথা উল্লেখ করেছি এই ভিডিওটিতে, এক হচ্ছে ভিটামিনস এবং মিনারেলসের কারণ, 2 নম্বর হচ্ছে কৃমি ঘটিত কারণ, 3 নম্বর হচ্ছে পেটের সমস্যা। এই 3টি লক্ষণ দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোনটি কারণের জন্য তাপমাত্রা কমে গেছে। তারপর আপনি সেই হিসাবে পশুটির চিকিৎসা করবেন। তবে একটা কথা কি, লো টেম্পারেচারের পিছনে শুধু এটাই কারণ বলবো না, এটা কোনো ফ্যাক্ট নয়, ভুলও হতে পারে। কিন্তু আপনি নিজেই দেখবেন যখন প্রাণীর লো টেম্পারেচার পাবেন তখন এই 3টি কারণের মধ্যে যে কোনো একটি রোগ আপনার নজরে চলে আসবে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি মুখ্য কারণ যেটা হচ্ছে ভিটামিনস এবং মিনারেলসের অভাবে হয়ে থাকে। তো এখন চলে আসি চিকিৎসাতে। লো টেম্পারেচার দেখা গেলে আমরা কি চিকিৎসা করব। এই ভিডিওটিতে আমি কিছু দেশি চিকিৎসা মানে ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব, যেটা পশুপালকদের জন্য খুবই জানা দরকার। আর অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে আর একটা পরের ভিডিওতে আলোচনা করব, যদি আপনাদের উৎসাহ পাই সবার। তো যেটা ঘরোয়া চিকিৎসা হচ্ছে 2 প্রকারের। একটি হলো যদি আপনার পশু গাভীন থাকে তার আলাদা চিকিৎসা হবে, আর যদি গাভীন না থাকে তার আলাদা চিকিৎসা হবে। তো প্রথমে নেই যে পশুটি গাভীন নেই তার জন্য। তো আমাদের যে ওষুধটি তৈরি করব তার জন্য 5টি জিনিসের দরকার হবে। প্রথম নাম্বার হচ্ছে দুধ নিতে হবে 500 ml একদিনে আর কি, এবং ওর সাথে আপনাকে নিতে হবে 25 গ্রাম হলদি এবং 25 গ্রাম নিতে হবে শুকনো আদার গুঁড়ো। এবারে করতে হবে কি, হলুদ এবং শুকনো আদা গুঁড়োকে নিয়ে 500 ml দুধের সাথে মিশিয়ে দুধকে গরম করতে হবে। একবার ফুটিয়ে নিয়ে সেটাকে আবার ঠান্ডা করে নিতে হবে। তারপর আপনাকে করতে হবে কি, রসুন নিতে হবে একটা বড় পিস দেখে, যাতে 15 থেকে 20টা কলি থাকে রসুনের। রসুনের ছাল ভালো করে পরিষ্কার করে নিয়ে থেঁতলে নিতে হবে এবং 200 গ্রাম গুড়ের সঙ্গে মিশিয়ে নেবেন। তারপরে করতে হবে গুড়ে 500 ml পানি মিশিয়ে নিতে হবে। তারপর সেই পানিকে ফুটিয়ে নিতে হবে যাতে ফুটিয়ে পানি কমে আসে। তারপর এই পানিটিকে ঠান্ডা করে নিন
এবার করতে হবে কি, এই গুড়গুলা পানি আর আগের ওই দুধ ফুটানো পানিটিকে মিশিয়ে নিতে হবে। সেই পানিটিকে আপনার পশুকে খাইয়ে দেন, দেখবেন খুব তাড়াতাড়ি আরাম পাবে। এছাড়া অনেক পশুকে ধরে খাওয়ানো সম্ভব হয় না, সেখানে আপনি এটাও করতে পারেন, হলদি গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন একটা আর সঙ্গে গুড় মিশিয়ে নিন, ছোট ছোট দলা বানিয়ে খাওয়ান, তাতেও হবে। আর গাভীন পশুর জন্য করবেন কি, আপনাকে দুধ 500 ml এবং হলদি 25 গ্রাম তো নেবেনই। এই দুটোকে আগে মিশিয়ে নিন ভালো করে। তারপর যেটা করবেন, আপনাকে মিশাতে হবে ওর সঙ্গে চুন পানি 100 ml মতো। এবারে এই চুনের পানি কেমন করে দেবেন, বাজারে দেখবেন গোটা পাথরের মতো চুন পাওয়া যায়, খাওয়ার চুন, সেটাকে এনে রাতে ভিজিয়ে দিন। সকালবেলায় সেই পানিটিকে নিয়ে 100 ml মতো এর সঙ্গে মিশিয়ে দিন এবং সঙ্গে দিয়ে দেন মিনারেল মিক্সচার পাউডার, ভালো কোম্পানির দেখে মোটামুটি 30 থেকে 40 গ্রাম মতো দিন। তারপরে ওই মিক্সচারকে ভালো করে বানিয়ে নিয়ে খাওয়ান।